নমস্কার, আমি ডক্টর সুপ্রিয় সেনাপতি। নেক্সট লেভেল হোমিওপ্যাথ চ্যানেলে আজ আলোচনা করব পাইলস অর হেমারয়েড নিয়ে। পাইলস অর হেমারয়েড আর swollen vein in the lower rectum and anus due to increased pressure in the anus vein। অর্থাৎ রেকটাম এবং অ্যানাল ক্যাভিটির ভেতরের ওয়ালের যখন সিরাস স্ফীতি ঘটে এবং তা থেকে ইনফ্লামেশন থ্রম্বাস ফর্মেশন হয়, তার জন্য মলত্যাগকালে ব্যথা, যন্ত্রণা এবং রক্তপাত ঘটে। একেই আমরা পাইলস বলে জানি। পাইলস ছাড়া আরও অনেক কারণে রক্তপাত এবং ব্যথা ঘটতে পারে, তবে সে বিষয়ে আজ আমি আলোচনা করব না। আজ আলোচনা করব শুধু পাইলস নিয়ে। আমার দীর্ঘ চিকিৎসক জীবনে আমি দেখেছি যারা দুর্দমনীয় কোষ্ঠকাঠিন্যে ভোগে এবং কনস্টিপেশনের জন্য বারবার ইনএফেকচুয়াল আর্জেস হয়, অনেকক্ষণ ধরে বেগ দিয়ে পায়খানা করতে হয় এবং প্রচুর সময় লাগে, তারাই সাধারণত পাইলসে বেশি ভোগেন। এছাড়া যাদের ডায়েটারি ফাইবার কম খান, মদ্যপান করেন, রেস্টুরেন্টের খাবার খেতে অভ্যস্ত, বেশি ভাজাভুজি মশলাদার খাবার খান, তারাও পাইলসের প্রবণতায় ভোগেন। ওবেসিটি এই রোগের একটি বড় ফ্যাক্টর। এছাড়া প্রেগনেন্সি ডিউরিং অর আফটার প্রেগনেন্সিতে ভেনাস কনজেশনের জন্য অনেক ক্ষেত্রে পাইলস হয় এবং সেটি খুব সচরাচর বেশি দেখা যায় এবং রোগিণীরা বেশি ভোগেন। এছাড়া ভেনাস কনজেশন, পোর্টাল ভেন কনজেশন থেকেও পাইলস হয়। পাইলস 100% নিরাময়যোগ্য একটি অসুখ, তবুও বহু রোগীকে আমরা পাই যারা পাইলসের জন্যে অপারেটিভ মেজার নিয়েছেন, বহু ভালো ভালো চিকিৎসা করেছেন, তবুও তারা পাইলস থেকে মুক্ত হতে পারেননি। আজ আমি বলবো, যদি ঠিকভাবে জীবনশৈলী মেনে চলা যায়, ডায়েটারি ফাইবার বেশি খাওয়া যায়, জল বেশি পান করা যায়, খাদ্য তালিকায় পরিবর্তন ঘটানো যায় এবং তার সঙ্গে হোমিওপ্যাথিক চিকিৎসা নেওয়া যায়, আমি মনে করি 100% এই রোগ থেকে আপনারা আরোগ্য লাভ করতে পারবেন। যারা পাইলসে কষ্ট পাচ্ছেন তারা শীষ বাত নেবেন। মলত্যাগের পর সহনশীল উষ্ণ জলে এপসন সল্ট বা বিটাডাইন লোশন দিয়ে 10 থেকে 15 মিনিট এই শীষ বাত নিলে অনেক ক্ষেত্রেই পাইলসের উপকার হয়। পাইলসের লক্ষণগুলি সাধারণত কোন স্থানে পাইলস ফর্মেশন হয়েছে তার ওপর নির্ভর করে। যেমন যদি রেকটাম বা অ্যানাস ওয়ালের ভেতরের দিকে পাইলস হয়ে থাকে এবং শিরাস্ফীতি ঘটে, সেক্ষেত্রে রক্তপাত হয় বেশি, পক্ষান্তরে ব্যথা থাকে কম। আবার যখন এক্সটার্নাল পাইলস অর্থাৎ রেকটামের বাহিরের ওয়ালে যখন পাইলস ফর্মেশন হয়, তখন তা মলত্যাগকালে বাইরে ঝুলে পড়ে এবং তাতে ব্যথা হয় বেশি, রক্তপাত হয় কম। আসুন পাইলস সম্বন্ধে হোমিওপ্যাথিক ঔষধের একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। পাইলসে প্রথমেই বলবো নাক্স ভূমিকার কথা। নাক্স ভূমিকা 30 বা 200 পাইলসের খুব আরোগ্যকারী ভূমিকা লাভ করে থাকে, বিশেষত যে ক্ষেত্রে রোগী হয় খিটখিটে, যারা নাইট ওয়াচ করে, মদ্যপান করে, রেস্টুরেন্টের খাদ্য খেতে অভ্যস্ত, বারবার ইনএফেকচুয়াল আর্জেসযুক্ত কনস্টিপেশনে ভোগে এবং খিটখিটে স্বভাবের, তাদের ক্ষেত্রে নাক্স অনেকাংশেই উপকারে লাগে। পরবর্তী ঔষধ অ্যাসকুলাস হিপোক্রেস্টিনাম এবং কলেনসোনিয়া, এই দুইটি ওষুধকে খুব গুরুত্বের সঙ্গে বলবো। অ্যাসকুলাস হিপোক্রেস্টিনাম 30, এক্ষেত্রে রক্তপাত হয় কম, কোষ্ঠকাঠিন্য থাকতেও পারে, নাও থাকতে পারে, তবে প্রচণ্ড ব্যথা থাকে, রেকটামের ভেতরে কাঁচ বা কাঠি থাকার অনুভব করে রোগী এবং তার সঙ্গে অ্যাক্সেসরি সিমটম ব্যাকএক বা কোমরে ব্যথা যন্ত্রণায় রোগী কষ্ট পায়। অপরদিকে কলেনসোনিয়া 30 বা 200 সাধারণত রক্তস্রাবী অর্শ, দুর্দমনীয় কোষ্ঠকাঠিন্য থাকে,
তার সঙ্গে পোর্টাল ভেনের কনজেশনের যুক্ত মলদ্বারে ভার বোধ হয়, ঠান্ডায় বাড়ে এবং গরমে উপশম হয়, সঙ্গে রক্তপাতও ঘটে। পরবর্তী ঔষধের কথা বলবো অ্যালোস 30 or 200। এক্ষেত্রে আঙুরের থোকার মতো অর্শ বাইরে বেরিয়ে পড়ে, ব্লিডিং হয়, তার সঙ্গে সোর একিং পেন এবং বার্নিং হট সেন্সেশন, ইনসিকিউরিটি অফ রেকটাম, ক্যান নট হোল্ড দ্য আর্জেস অফ পাসিং স্টুল। এক্ষেত্রে মলদ্বারের স্প্রিংটার মাসেল পায়খানার বেগ ধরে রাখতে পারে না, পায়খানার বেগ এলে সঙ্গে সঙ্গে রোগীকে যেতে হয়। এটা একটি পিকিউলিয়ার লক্ষণ। বেশিরভাগ ক্ষেত্রে ডায়রিয়ায় বেশি ভোগে, তবে কনস্টিপেশন থাকলে তা ইম্প্যাক্টেড লং হার্ড স্টুল। ঠিক সেম আঙুরের থোকার মতো এক ধরনের এক্সটার্নাল পাইলসে আমরা মিউরিক অ্যাসিড 30 বা 200 কথা ভাবতে পারি। এক্ষেত্রে আঙুরের থোকার মতো যে পাইলস, তার রং হয় ব্লুইশ অর্থাৎ নীলাভ, প্রচণ্ড ব্যথা এবং মলত্যাগের বেগ এলে বা প্রস্রাবের বেগ এলে এই পাইলস বহির্নির্গমন ঘটে। ইভেন হোয়েন পাসিং ফ্ল্যাটাস, যখন বায়ু নিঃসরণ হয় তখনও এই আঙুরের থোকার মতো এক্সটার্নাল পাইলস বেরিয়ে আসে। ল্যাক অফ কন্ট্রোল অফ স্পিংটার মাসেল। এবার বলবো হেমামেলিসের কথা। হেমামেলিস 30 200, যে ক্ষেত্রে রক্তপাত হয় প্রচুর এবং রক্তপাত হয় ব্রাইট রেড ব্লিডিং উইথ সোর একিং পেন ইন দ্য রেকটাম। এরপর বলবো সালফার 30 200 কথা। সালফারের রোগী খুবই ইগোয়েস্টিক এবং আনটার্ডিনেস অর্থাৎ অপরিচ্ছন্ন রোগী। ইচিং বার্নিং পেন এর প্রধান লক্ষণ, কনস্টিপেশন থাকে এবং ইনএফেকচুয়াল আর্জেস, বারবার পায়খানার প্রবণতা আসে। এর আরেকটি পিকিউলিয়ার লক্ষণ হলো মলত্যাগের বেশ কিছু পর থেকে ব্যথা, যন্ত্রণা, জ্বালা থেকেই যায়। র্যাটানহিয়া 30, সিভিয়ার লং লাস্টিং পেন আফটার স্টুল। ভায়োলেন্ট কাটিং পেন আফটার স্টুল লাস্টিং ফর অ্যান আওয়ার উইথ প্রফিউজ হেমারেজ। এটি হলো নাইট্রিক অ্যাসিডের একটা বড় লক্ষণ। নাইট্রিক অ্যাসিডের রোগী হয় বদমেজাজি এবং কোষ্ঠকাঠিন্যের থেকে ডায়রিয়ায় বেশি ভোগে। এবার বলবো পিউনিয়া 30 কথা। এক্ষেত্রে ইচিং অফ দ্য অ্যানাস খুব বেশি থাকে, বার্নিং উইথ ইন্টেন্স চিলিনেস, জ্বালা থাকে এবং ভেতরে একটা ঠান্ডা অনুভূতি থাকে। এছাড়াও আরও বহু ঔষধ পাইলসে ব্যবহৃত হয়ে থাকে। তবে সর্বশেষে বলবো যে কোনো ভালো কোয়ালিফাইড হোমিওপ্যাথের আন্ডারে আপনার পাইলসের ট্রিটমেন্ট হওয়াটা বাঞ্ছনীয়, কারণ হোমিওপ্যাথিক মেডিসিন সিলেকশন হয় আনকমন পিকিউলিয়ার সিমটম সিমিলিয়ারিটির ওপর এবং হোমিওপ্যাথির লকে ফলো করে। যে যত ভালো সিমিলার মেডিসিন এই পিকিউলিয়ার, আনকমন এবং টোটালিটির ওপর নির্বাচন করতে পারবেন, সেক্ষেত্রে রোগ স্পিডিলি, পার্মানেন্টলি ইমপ্রুভ হবে এবং আপনি সুস্থ সবল জীবন লাভ করতে পারবেন। আশা করি আমার এই ইনফরমেটিভ ভিডিও আপনার অনেকটাই ইমপ্রেস করবে। যদি আমার এই ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, চ্যানেলটি শেয়ার করুন এবং ফলো করুন। চ্যানেলটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জীবন সুস্থ, সবল এবং সুন্দরভাবে আপনি থাকুন, এই কামনা করে আজকের এই ভিডিও শেষ করছি। নমস্কার।